যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দিই তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসেবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ চীন তাদের ফিউরি নিয়ে আসবে, কতক্ষণ রাশিয়া তাদের ফিউরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না, আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না। আপনি কি ভেবেছেন ভারতের মধ্যে থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া, এটাই কি আমাদের মূল পার্থক্য? এটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা বেড়া তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের এই পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যালঘু মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, এর কারণটা কি? আমরা সব জায়গায় মিশ্র হয়েছে। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা বলছে কেউ? কিন্তু আমরা দেখবো দুর্গা পূজার সময় আমরা মুসলমান আমাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় না মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম উদাহরণ পালন করতে হবে, এটার নাম উদাহরণ সাম্প্রদায়িকতা। এটা আপনি শিখেছে, এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে, এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় বলাবেন, এটা রাষ্ট্রের কাজ না। আমি বলতে চাই একটা মুসলমানদের, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের আজকে আমাদের সেকুলারিটির মধ্যে থাকতে থাকতে আমাদের কাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি। কিন্তু একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না, আমাদের মূল চিন্তা হলো আখিরাত। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম পন্থী থাকবো তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের মধ্যে থাকতে পারবে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়া মুক্তি, আখিরাতে শান্তি চাই, আসুন আমরা মুসলমান, মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত। শুধু কোরআন না, এটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরাব, শুধু কোরআন কিছু না, শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না। বলেন তো, রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47